শুনছে কেউ নাই। আজকে মুর্শিদাবাদ জেলা মহিলা শাখার পক্ষ থেকে সাংবাদিক সভায় আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের অবগত করাতে চাই যে আপনাদের এখানে আসার জন্য আমি আমার তরফ থেকে সকলকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে নৈতিকতার স্বাধীনতার ভিত্তি, এই বিষয়ের উপরে আমাদের সাংবাদিক সব পাঠাই। হঠাৎ করে আমরা এই প্রোগ্রামের আয়োজন চালু করলাম। আমরা জেনেছি বাংলাদেশে জানা যায় যে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2024 এই পর্যন্ত আমাদের বিষয়ের উপর ক্যাম্পেইন চলবে। বিষয়টা হচ্ছে যে স্বাধীনতা, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নাম হচ্ছে স্বাধীনতা। আমরা সবাই আত্মমর্যাদা নিয়ে স্বাধীনতা সুসমাজ পেতে চাই। আর নৈতিকতার স্বাধীনতা ভিত্তি, অর্থাৎ নৈতিকতার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতার সুখ আমাদের মানে আসলে ভোগ করতে আমরা পারি। নৈতিকতাকে বাদ দিয়ে স্বাধীনতা সুখ, স্বাধীনতার আনন্দ পাওয়া যায়। নৈতিকতা হচ্ছে সেইগুলি যা ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় সম্পর্কে চেতনা আমাদের বিবেককে সঠিকভাবে পরিচালিত করা, ন্যায়ের দ্বারা পরিচালিত করা, সত্যের দ্বারা পরিচালিত করা, সত্যের দ্বারা পরিচালিত করতে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এটা হলো নৈতিকতা। তো এটা যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমরা স্বাধীনতার যে আনন্দ, সে আনন্দটা আমরা লাভ করতে পারবো। নারী স্বাধীনতা, বিশেষ করে আমরা নারীরা সমানত্ব স্বাধীনতা চাই, কিন্তু নারী স্বাধীনতার সমান তোলা হয় এবং নারীরা আমরা স্বাধীনতা ভোগ করতে চাই। এই স্বাধীনতা ভোগের রকমটা হচ্ছে যে এক শ্রেণীর মহিলা বলতে চাই, পুরুষেরা যেমন চলাফেরার ক্ষেত্রে তাদের যেমন স্বাধীনতা আছে, তেমনি আমাদের স্বাধীনতা বিভাগেরা অর্থনৈতিক ক্ষেত্রেও স্বাধীনতা, পোশাক পরিচ্ছদ ব্যবহারের ক্ষেত্রেও স্বাধীনতা, এই ধরনের কথাগুলো আমাদের এক শ্রেণীর মহিলারা বলে। এবার আজকে আমরা এটা বলতে পারছি যে নারী ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। তার মানে এখানে একটা অনৈতিকতা জয়লাভ করছে। নৈতিকতা, এই যে ভালো মন্দ ন্যায় বোধ যে থাকা দরকার মানুষের মধ্যে, সেই ন্যায় বোধটা আমাদের মধ্য থেকে উঠে গেছে। মানে একজন নারীর মা, বোন, স্ত্রী, কন্যা, এই হিসেবে যে আমাদের নারীদেরকে মর্যাদা দেওয়ার যে বিষয়টা, সেটা আমাদের চেতনার অভাবে আমরা আমাদের পুরুষ সমাজ নারীদেরকে সেই মর্যাদা দিতে পারছে না। আমার নাম নাইমা আনসারি, আমার বাঁদিকে আছেন শাহনাজ বেগম বাবলি, আমার ডান দিকে আছেন মুর্শিদাবাদ জেলা প্রেসিডেন্ট আনোয়ারা খাতুন, তার পাশে আছেন আঞ্জুরা খাতুন, উনি প্রাক্তন জেলা প্রেসিডেন্ট মুর্শিদাবাদ জেলার জামাত ইসলামীদের মহিলা শাখা। আর আছেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলার জেলা প্রেসিডেন্ট শামসুল ইসলাম সাহেব। যে ধর্ষণগুলো হচ্ছে, সেই ধর্ষণের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যেমন আইন কার্যকর হতে হবে, অপরাধীর শাস্তি হতে হবে, কিন্তু আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে এর আগে যে ধর্ষণগুলো হয়েছে, যেমন ধরেন কান্দনীর ধর্ষণ হয়েছে, আসিফার ধর্ষণের ঘটনা ঘটেছে, হাতরাসের দলিত কন্যার ধর্ষণের ঘটনা ঘটেছে, আপনার বিলকিস বানুর ধর্ষণের ঘটনা ঘটেছে। তো সেখানে আমরা দেখেছি বিজেপির লোকেরা তারা কিন্তু কী করেছে, তারা আন্দোলন করেছে ধর্ষণকারীদেরকে বের করার জন্য। আবার ধর্ষণকারীদের মুক্তির পরে তাদেরকে মিষ্টি দিয়ে, ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। আর জি করার যে ঘটনা, সেই ঘটনা আমরা যারা দায়ী তাদের আমরা অপরাধী যারা, তাদের শাস্তির দাবি আমরা করছি। কিন্তু তার সঙ্গে আমরা এটা জোরালোভাবে বলতে চাইছি যে এই ধর্ষণটা হচ্ছে অনৈতিক একটা কাজ। তাহলে ধর্ষণ যেন না করতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার জন্য তাদেরকে, এই ছেলেদেরকে, এই পুরুষ জাতিকে এই ব্যাপারে আমাদের সচেতন করতে হবে, তারা যেন এই ধরনের কাজ না করে। কারণ ওই মৌমিতা ডাক্তার, উনি একজন বোন, কারো মেয়ে,
তাহলে এই যে ব্যাপারটা, তো যারা ধর্ষণ করেছে তাদের বোনকে যদি এইভাবে ধর্ষণ করে তাদের কেমন লাগতো? তাহলে এটা হচ্ছে এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মেয়েদের নিরাপত্তার জন্য তাদের কাজের যে জায়গা সেটাও কিন্তু আলাদা করতে হয়। আমরা এটা মনে করি যে আমরা ওই হসপিটালে মেয়েদের জন্য যদি আলাদা রেস্টের জায়গা থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো বলে আমার মনে হয় না। তাহলে সেই ধরনের ব্যবস্থা থাকতে হবে যাতে মেয়েদের নিরাপত্তা পুরোপুরি বজায় থাকে। তার জন্য আমাদের সরকারের কাছে দাবি থাকবে যে কোনো ক্ষেত্রে যেখানেই মেয়েরা কাজ করে সেখানে মেয়েদের এমন ব্যবস্থা থাকতে হবে যেখানে পুরুষের অবাধ বিচরণ থাকবে না, পুরুষদের সঙ্গে অবাধ মেলামেশা থাকবে না। কাজ পর্যন্ত কাজ আছে, কাজের পরে তাদের যেখানে তারা রেস্ট নেবে সেই জায়গাটা তাদের নিরাপত্তাজনিত জায়গা থাকবে, যেখানে ডিস্টার্ব করতে পারবে না পুরুষেরা। এটাই আজকের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে যে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2024 এই পুরো মাস ব্যাপী আমাদের একটা ক্যাম্পেইন চলবে, নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি। অর্থাৎ নৈতিকতাকে অবলম্বন করে স্বাধীনতা আর সুখ আমরা ভোগ করতে চাই, এবং এই স্বাধীনতা সুখ যে নৈতিকতাকে অবলম্বন করে যে পাওয়া যায় এই ব্যাপারে আমরা বার্তা দিতে চাই। আজকে আমাদের সমাজে যে নারী ধর্ষণ, নারী পাচার, নারী খুন, হত্যা, লুট করা ইত্যাদি হচ্ছে, এবং বর্ণহারা স্বাধীনতার ফলে আমাদের যুব সমাজের চরিত্র যে ধ্বংস হচ্ছে, সেই ধ্বংসের হাত থেকে বাঁচবার একমাত্র মাধ্যম আমরা মনে করি নৈতিকতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করা বা নৈতিকতার গুণ অর্জন করা। এই ব্যাপারে আমরা আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমাদের রাজ্যব্যাপী এবং রাজ্যের গ্রামাঞ্চলেও আমরা এই বার্তাটা দিতে চাই সকলের মাঝে। আমরা এই ক্ষেত্রে আমাদের ত্রিপাঠী, আমাদের ব্যক্তিগত কন্ট্যাক্ট, তারপরে আমাদের থানা, জেলা, এই সমস্ত জায়গায় কন্ট্যাক্ট করেও আমরা আমাদের এই বার্তাটা আমরা পৌঁছাতে চাইছি। আর আমরা চাইছি যে আমাদের যে যুব সমাজ যারা আজকে আমার শরীর আমার জীবন, আমার শরীর আমার জীবন, আমার স্বাধীন, আমার সিদ্ধান্ত, আমার জীবন আমার সিদ্ধান্ত, এই যে চিন্তা ভাবনা নিয়ে যে চলা, এই চিন্তা ভাবনার মধ্যে আছে একটা অনিয়ন্ত্রিত বিষয়। নিয়ন্ত্রণের বাইরে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেখানে বিভ্রাট সৃষ্টি হয়। একটা এক্সাম্পল আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে রাস্তায় যখন আমরা চলার সময় কিন্তু আমাদের রাস্তায় চলার স্বাধীনতা থাকলেও আমাদের ট্রাফিক রুলস মানতে হয়। ভারতীয় আইনের ট্রাফিক রুলস মেনে চলার একটা নিয়ম আছে, আইন আছে। ট্রাফিক রুলসকে লঙ্ঘন করি যদি আমরা, তাহলে সেটা হলো অনৈতিকতা। তাহলে এখানে যেমন একটা নৈতিকতার ব্যাপার আছে, ঠিক তেমনিভাবে আমাদের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রেও আমাদের যে নিয়ম আছে, স্রষ্টা দা বিধান আছে, সেই স্রষ্টা দা বিধানকে আমাদের মেনে চলতে হবে। এই বার্তাটাই আমরা দিতে চাই। মহান স্রষ্টা বলেছেন যে সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের রচিত আইনে অনেক ভুলভ্রান্তি আছে, সেগুলো দ্বারা মানুষ হয়তো আইন করে নিতে পারে মানে সংখ্যাগরিষ্ঠতার কারণে, কিন্তু সেই আইনগুলো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারে না। যেমন উদাহরণস্বরূপ যে 6 সেপ্টেম্বর 2018 যে আপনার সমকামিতা আইন পাস করা হয়েছে, তারপর 2018 27 সেপ্টেম্বর আপনার পরকীয়ার আইন পাস করা হয়েছে, আমাদের দেশে মদের আইন পাস করা আছে। এটা কিন্তু স্বাভাবিক বিষয় যে এই কাজগুলো যখন করছে মানুষ, তখন কিন্তু তার দ্বারা মানুষের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আজকে আমরা নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে মানুষের জীবনে যে সমস্ত খুন খারাপের ঘটনাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু মদ অনেক বড় সহায়ক। কারণ একজন নারীকে যখন ধর্ষণ করছে, দেখা যাচ্ছে যে যারা ধর্ষণকারী তারা মদ পান করে নেশায় বুঁদ হয়ে তারা তাদের মনুষ্যত্ব হারিয়ে দিয়ে তারা ধর্ষণ করছে। সেই যে ধর্ষিতা হলো যে মেয়েটি, সে কে? সে তো আমাদের ওই যে ধর্ষক তার মা, বোন, স্ত্রী, কন্যা কেউ। তাহলে আজকে আমাদের এই নারী জাতি কোথাও নিরাপদ নয়। পিতার কাছে নিরাপদ নয়, ভাইয়ের কাছে নিরাপদ নয়, স্বামীর কাছে নিরাপদ নয়, আত্মীয় স্বজনের কাছে নিরাপদ নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অন্য কোনো অফিসে যেখানে আমরা কাজ করি সেখানেও আমরা নিরাপদ নয়। তা আমরা মহিলারা যাতে নিরাপদ হতে পারি এই মানে নৈতিকতাকে অবলম্বন করে, এবং আমাদের সমাজ যেন এই নৈতিকতাকে অবলম্বন করে সমাজকে যাতে নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে, সেই ব্যাপারেই আমরা আমাদের এই প্রচার অভিযান আমরা চালাচ্ছি।